বিসমিল্লাহির রহমানির রহিম। লাইলাতুল কদর তথা সম্মানিত রাত্রি, বরকতপূর্ণ রাত্রি, আজমতওয়ালা রাত্রি। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানহু হযরত ঈসা নবিয়্যিনা আলাইহিসসালাতু ওয়াত তাসলিমকে চতুর্থ আসমানে তুলে নিয়েছিলেন। এই মুকদ্দাস রাত্রিতে বনি ইসরাইলদের তওবা কবুল হয়েছিল। এই মুকদ্দাস রাত্রিতে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াত তাসলিমের তাখলিক তথা তার সৃষ্টির আসবাবপত্র জোগাড় করা শুরু হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত্রিতে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা, সমুদ্রের লবণাক্ত পানি সেই রাত্রিতে মিষ্টি হয়ে যায়। আল্লাহ পাকের মেহেরবানি, পবিত্র কোরআনুল আজিমকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে একই সঙ্গে একবারই নাজিল করেছেন। রব্বুল আলামিন জাল্লা শানহু এই রাত্রি আমাদেরকে উপহার স্বরূপ দান করেছেন। এই মুকদ্দাস রাত্রিকে খোঁজাখুঁজি করার জন্য মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম রমজান থেকে নিয়ে 20 রমজান পর্যন্ত ধারাবাহিক এতেকাফ করলেন। লক্ষ্য একটাই ছিল যে লাইলাতুল কদর খুঁজে বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব, রমজানুল মোবারকের মাস, তার শেষ আশারায় তুমি খোঁজাখুঁজি করো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি আশারা তথা 21 রাত্রি থেকে নিয়ে 30 রাত্রি পর্যন্ত এতেকাফে ছিলেন। আকা আমার বলেছিলেন, আছে তোমাদের মধ্যে কেউ যে আমার সঙ্গী হবে? বহু উম্মাহাতুল মুমিনিন তিনারাও এতেকাফ করেছিলেন, সাহাবাগণও এতেকাফে বসেছিলেন। মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রি খোঁজাখুঁজি করার জন্য বহু চেষ্টা চালিয়েছেন। রব্বুল আলামিন যখন সন্ধান দিলেন, এক রিওয়ায়াতে বলা হয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রমজান থেকে নিয়ে 10 রমজান পর্যন্ত তিনি এতেকাফ করলেন। লাইলাতুল কদর খুঁজে পেলেন না। আবার 11 থেকে নিয়ে 20 পর্যন্ত তিনি এতেকাফ করলেন, তিনি খুঁজে পেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব, এই পবিত্র রমজানুল মোবারকের মাস, এর শেষ আশারাই তুমি লাইলাতুল কদরকে খুঁজো। মুস্তাফা করিম সেই 21 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত, ঈদের চাঁদ উঠা পর্যন্ত তিনি এতেকাফ করলেন। সেই বৎসর মুস্তাফা করিম 21 রাত্রিতে যখন রাত্রে নামাজ পড়ছিলেন, মুস্তাফা করিম ইরশাদ করেন, আমি যেন কাদার উপরে, মাটির উপরে, গিলা মাটির উপরে যেন আমি সাজদা করছি। আপনার কপাল দেশখানি এবং মোবারক নাকে মাটির দাগ ছিল। সকালবেলা যখন সাহাবাদের সামনে উদ্ভাসিত হলেন, সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কপালে মাটি, আপনার নাকের সাজদার জায়গায় মাটি। মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁটে খুঁটে সমস্ত কিছু বর্ণনা করলেন। সাহাবাগণ বলেন যে সেই রাত্রিতে বৃষ্টি হয়েছিল, সেই মুকদ্দাস মসজিদের ছাউনিতে জায়গা জায়গা ফুটা ছিল, তা থেকে পানি মসজিদে ঝরে পড়েছিল। সে কাদের উপরে মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা করেছিলেন। সেই বৎসর প্রথমেই 21 রাত্রিতে শবে কদর প্রকাশ হয়। জগৎ জননী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল কদর কি করে আমরা খুঁজে পাব? আকা ইরশাদ করলেন যে তোমরা রমজান মাসের শেষ আশারায় এককিত্ব রজনী, বেজোড় রজনীগুলিতে তোমরা লাইলাতুল কদরকে খুঁজো, পেয়ে যাবে। জগৎ জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি খুঁজে পেয়ে যাই তাহলে আমরা কি পাঠ করব? আকা ইরশাদ করলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমা করনেওয়ালা, যারা ক্ষমা চাই, ক্ষমা চানেওয়ালাকে আল্লাহ তুমি পছন্দ করো। আমিও তোমার মহান দরবারে ক্ষমা চাচ্ছি, আমাকেও মাফ করে দাও। তো মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেই রাত্রিতে এত এবাদত করতেন যে অন্য কোনো রাত্রিতে অত এবাদত করতেন না। এই বেজোড় রাত্রিগুলি হচ্ছে 21-এর রাত্রি, 23-এর রাত্রি, 25-এর রাত্রি, 27-এর রাত্রি, 29-এর রাত্রি। তাহলে 21-এর রাত্রিতেও শবে কদর হতে পারে, 23-এর রাত্রিতেও শবে কদর হতে পারে, 25-এর রাত্রিতেও হতে পারে, 27-এর রাত্রিতেও হতে পারে, 29-এর রাত্রিতেও হতে পারে। কিন্তু ওলামাদের আকসার মত যে 27-এর রাত্রিকেই তিনারা বেশি গুরুত্ব দিয়েছেন। সুতরাং সেই 27-এর রাত্রি অতি শীঘ্রই আমাদের সামনে উদ্ভাসিত হবে। আমাদেরকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। যেমন মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের হাবিব, পুরা রমজান মাসে ইবাদত করতেন, কিন্তু শেষ আশারাতে আরও তার চাইতে বেশি ইবাদত করতেন। সুতরাং আমরা সেই মুকদ্দাস রাত্রিকে পাবো বলে আমাদেরকেও সেই রাত্রির ফয়জ ও বরকাত আমাদেরকে অর্জন করতে হবে। যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানহু, আল্লাহু আকবার, পবিত্র কোরআনুল আজিমকে নাজিল করেছেন। আর সে রাত্রির কতগুলো লক্ষণাবলী বলা হয়েছে যে সমুদ্রের লবণাক্ত পানি কি হয়ে যায়, মিষ্টিতে পরিণত হয়, গাছপালা ঝুঁকে ঝুঁকে সাজদা করে, রুকু করে, আর সেই রাত্রিতে পরিবেশটা হবে মনোরম পরিবেশ, সে রাত্রিতে বৃষ্টিও হতে পারে। এই সমস্ত লক্ষণাবলী মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। সুতরাং সে রাত্রি আসছে, তাতে আমাদেরকে ইবাদত করতে হবে। ইবাদতের মধ্যে বিশেষ একটা যেটা নওয়াফিল নামাজ যেটা আমরা আদায় করি, একটা খুব সহজ নিয়ম আমি আপনাদের সম্মুখে ওপেন সিক্রেট করতেছি যে সূরা ফাতিহা পড়ার পর সূরা কদর একবার পড়বেন, আর সূরা 3 বা ইখলাস 3 বার পাঠ করে এই করে 2 রাকাত করে সালাম ফিরে আবার 4 রাকাত পূর্ণ করার পর দোয়া মোনাজাত করবেন, চোখের পানি ঝরে ঝরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করবেন, নিজের জন্য দোয়া করবেন, ভাই ব্রাদারের জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, ভাই বোনদের জন্য দোয়া করবেন, সারা বিশ্বের মুমিন মুমিনাতের জন্য দোয়া করবেন। এই করে আপনি যত পারেন আপনি নামাজ আদায় করবেন। সেই রাত্রিটা হচ্ছে ইবাদতের রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত্রির কদর এবং ইহতিমাম করার আমাদের আপনাদের সবাইকে যেন তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।